প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তোমাদের বীজগণিতের যে প্রথম অধ্যায় অর্থাৎ 4.1 অনুশীলনীর বেসিক বিষয়গুলো অর্থাৎ সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং উদাহরণের অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে সূত্র নম্বর 1, যেটা আমরা বলি বীজগণিতের প্রথম সূত্র, বর্গ নির্ণয়ের প্লাসের সূত্র। সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা সূত্রগুলো একখানে লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এটাকে আমরা বলবো বর্গ নির্ণয় প্লাস, কেননা এর একটা মাইনাসের সূত্র আছে। তো এই সূত্রটা হচ্ছে এরকম, a প্লাস বি হোল স্কোয়ার সমান, অনেকে যেটা ভাবে যে স্কোয়ারটা দুইজনের উপরে দিয়ে দেয়, যেমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান, এটা কখনোই না। কেননা a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে, দেখো a প্লাস বি লিখে দুইবার গুণ করা, a প্লাস বি গুণন a প্লাস বি। তো এই যে এ দিয়ে কে গুণ করলে দেখো এ স্কোয়ার হয়, আবার এ দিয়ে বি কে গুণ করলে হয় এটা প্লাস এ বি, তারপর এই বি দিয়ে এ কে গুণ করলে আবারও প্লাস এ বি, আর এই বি আর বি গুণ করলে এখানে হবে প্লাস বি স্কোয়ার। তাহলে এ বি আর এ বি, একটা এ বি একটা এ বি যোগ করলে এটাকে হচ্ছে যোগ করে হয় 2ab প্লাস বি স্কোয়ার। তো এটি কিন্তু সূত্র। এটা আসলে তোমরা যদি ভুলে যাওয়া যাবে না আসলে, অঙ্ক করার সময় ডিরেক্ট দরকার হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান, আমরা মাঝখানে যে গুণনটা করলাম সেটা দেখানো যাবে না, সরাসরি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটি হচ্ছে বর্গ নির্ণয়ের প্লাসের সূত্র। এরপর সূত্র 2 যেটা আছে সেটা হচ্ছে বর্গ নির্ণয় মাইনাস, বর্গ নির্ণয় মাইনাস, অর্থাৎ বাম পক্ষটা থাকবে এরকম a মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা দেখো আগের মতোই, জাস্ট 2ab এর আগে মাইনাস হয়। কেন মাইনাস হয় আমরা দেখাই। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই যে a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস বি গুণন a মাইনাস বি। তো এটা যদি আমরা গুণ করি, দেখো a আর a গুণ করলে হবে a স্কোয়ার, এই দুটো গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস এ বি, আর এটা গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস আবারও একটা এ বি, আর এটা গুণ করলে দুটো সামনে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস এ মাইনাস এ প্লাস বি স্কোয়ার। এখন একই চিহ্ন থাকলে আমরা কি জানি, ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয়। অনেকে যেমন এই জায়গায় প্লাস চিহ্ন দেয়, আসলে সেটা করলে মাইনাস এ মাইনাস এ প্লাস করলে এটা গুণন হয়ে যাবে, আসলে এই জায়গাটা তো গুণন সম্পর্ক না। তো একটা এবি যেহেতু দুটোর আগেই মাইনাস আছে, তাহলে মাইনাসটা দিয়ে এটা 2ab প্লাস বি স্কোয়ার। এটি কিন্তু আমরা সূত্রে দেখো একবারই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখে দিই। এরপরে সূত্র 3, এই সূত্রটা আমাদের দেখো উৎপাদকে বিশ্লেষণে লাগবে, উৎপাদকে বিশ্লেষণ যেটা 4.3, অথবা সূত্রের সাহায্যে গুণ, যেটা 4.1 লাগবে, সূত্রের সাহায্যে গুণ। তো এটা সূত্র হচ্ছে এরকম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যখন দেখো উৎপাদকে বিশ্লেষণ হবে তখন আমরা এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে লিখবো, আর সূত্রের সাহায্যে গুণনের ক্ষেত্রে এইটা থেকে এটা লিখবো, কেননা এই দুটো কিন্তু গুণ করলে এটা আসে। দেখো আমরা রাফে যদি দেখাই যে এ প্লাস বি আর এ মাইনাস বি, এই দুটো যদি গুণ করো তাহলে এ দিয়ে একে গুণ করলে এটা হবে এ স্কোয়ার, এটা হবে প্লাস এ প্লাস এ বি, এটা আর এটা গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস এ বি, আর এই দুটো গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো প্লাস এ বি মাইনাস এ বি কেটে গিয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে বাম পক্ষে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, এটি চলে আসে। এরপরে বইয়ের যে সিরিয়াল আছে সেই সিরিয়ালে আমরা সূত্র 4 দিচ্ছি। এটাও আমাদের গুণফল মানে সূত্রের সাহায্যে গুণনের দরকার হবে, সূত্রের সাহায্যে গুণ। তো এটা সূত্র হচ্ছে এরকম, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তো এটা সমান লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই এক্সটা তোমরা চাইলে এই যে এখানে সামনে দিতে পারো। তো এটা দেখো কিভাবে আসছে, আমরা দেখাই যে এই দুটো রাশি যদি আমরা রাফে দেখো গুণ করি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি।
তাহলে ফার্স্ট টাইম এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এটা গুণ করলে আমরা এটা যদি আগে লিখি তাহলে এ এক্স, এটা আর এটা গুণ করলে প্লাস বি এক্স, আর এটা গুণ করলে প্লাস এ বি। এবার এই যে মাঝখানে এই দুটো থেকে দেখো একটা এক্স কমন নেওয়া হয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওই এক্সটাই আসলে এই সামনে লেখা আর এখানে লেখা একই বিষয়। তো এক্স কমন নিলে এখানে থাকবে এ প্লাস এখানে থাকবে বি, এই যে কমন এক্সটা এখানে থাকলো প্লাস এ বি এটি। তবে এটার কিন্তু আরো তিনটা সূত্র আছে যেটা এই বইয়ে হয়তো বা দেয়নি। হ্যাঁ, সবগুলো অঙ্ক আসলে প্লাসের নিয়মে করা যায়, তারপর আমরা তোমাদের দেখিয়ে দিই যে বইয়ে যেহেতু নাম্বারিং করেনি আমরা এটাকে 4-এর 1 4-এর 2 এইভাবে দিই। এখন এইটা প্লাস এটা মাইনাস, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি। তো এরকমই চেহারা আসবে, কোথাও কোথাও মাইনাস আসবে। তো সেটা আসলে তোমরা যদি মুখস্থ না রাখতে চাও তাহলে ওই দুটো লিখে গুণ করলে বের করা যাবে। দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটা যদি আমরা গুণ করি তাহলে এটা হবে এক্স স্কোয়ার, এটা হবে প্লাস এ প্লাস এ এক্স, এইটা আর এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস বি এক্স, আর এইটা আর এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এ বি। এবার আবারও আমরা মাঝখান থেকে একটা এক্স কমন নেব, এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নিলে এখানে থাকবে এ, এই জায়গায় যখন মাইনাস আসবে যখন, তখন কিন্তু এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, আর প্লাস আসলে কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটা এই এক্সটা তোমরা চাইলে এখানেও লিখতে পারো মাইনাস এ বি। তাহলে এটার সূত্র হচ্ছে এটাই যে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি, এক্সটা আমরা এই পাশে দিই, আর এখানে হচ্ছে মাইনাস এ বি। ওকে, তারপরে এটা দেখো, এবার আমরা যেটা করব এটাও সূত্রের সাহায্যে গুণ, এইটা মাইনাস করব এটা প্লাস, তাহলে এক্স প্লাস এ, সরি এক্স মাইনাস এ ইন্টু এইটা করব আমরা প্লাস। বই কিন্তু একটাই দেওয়া হয়েছে, তো এগুলো ডাইরেক্ট জানা থাকলে তোমরা করতে পারবে অঙ্ক। তাহলে দেখো এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস বি, এই দুটো আমরা গুণ করব। তাহলে এটা গুণ করে হচ্ছে এক্স স্কোয়ার, এটা প্লাস মাইনাসে মাইনাস এ এক্স, এটা গুণ করলে প্লাসে প্লাস বি এক্স, আর এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস এ বি। এবার এই যে এ এক্স এর আগে দেখো মাইনাস আছে, আমরা যখন এক্সটা কমন নেব এক্স স্কোয়ার, এই যে মাইনাস এক্স যখন কমন নিলাম, তো এটা এ থাকলো, এই চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এই মাইনাসটার কারণে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আর বিটা থাকলো যেহেতু এক্স কমনে গিয়েছে মাইনাস এ বি। সো এটা সূত্র হচ্ছে আমাদের এমন এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি, এটা। এরপর আমরা লাস্ট এটা যেটা দেখবো, এটাও সূত্রের সাহায্যে গুণন, দুটোই মাইনাস, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তো এটাও দেখো আমরা রাফে গুণ করে নিই, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তো এক্স এক্স গুণ করে হবে এক্স স্কোয়ার, এটা হবে প্লাস মাইনাসে মাইনাস এ এক্স, এটা হবে প্লাস মাইনাসে মাইনাস বি এক্স, আর এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস এ বি। তো এখানেও দেখো এ এক্স এর আগে মাইনাস আছে, তো এক্স স্কোয়ারটা লিখে আমরা যখন এই যে মাইনাস এক্স কমন নেব, হ্যাঁ এই দুটোরই চিহ্ন পরিবর্তন হবে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর লাস্টে হলো প্লাস এ বি। তাহলে এটার সূত্র আমরা বলতে পারবো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আসলে এই ধরনের সবগুলো অঙ্কই প্লাসেরটা দিয়ে করা যায়, কিন্তু দেখা যায় অনেক সময় এমসিকিউ এর দরকার হয়, তখন তোমরা এইভাবে কিন্তু বের করে নিতে পারো। ওকে, এবার যেটা অনুসিদ্ধান্ত বলেছে, অনুসিদ্ধান্ত আসলে সূত্র, এগুলো কোন একটা সূত্র থেকে আসলে ক্যালকুলেশন হয়ে আসে জন্য নাম দেওয়া হয় অনুসিদ্ধান্ত। তো অনুসিদ্ধান্ত 1-এ যেটা আছে এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের মান নির্ণয়ের অঙ্কগুলোতে প্রয়োজন হবে। তো এটার দুইটা সূত্র আছে, অনুসিদ্ধান্ত 1-এ যেটা বলা আছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস 2 এ বি, অর্থাৎ এই জায়গাটায় প্লাস আসলে মাইনাস হয়, মাইনাস আসলে প্লাস হয়। এরপর অনুসিদ্ধান্ত 2, এই একই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান দেখো আমরা চট করে মাইনাসে যেতে পারবো, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে মাইনাস আসছে জন্য এখানে হবে প্লাস 2 এ বি। ওকে, এবার দেখো অনুসিদ্ধান্ত 3,
এটা ঠিক বর্গের সূত্রে যে বাম পাশটা ছিল a প্লাস বি হোল স্কোয়ার, বাম পক্ষটা ঠিক একই রকম, কিন্তু এটা আমরা দেখো এই ফরম্যাটে লিখবো না। হ্যাঁ, এটাও লেখা যায়, কিন্তু আমাদের অঙ্কের প্রয়োজনীয়তা অনুসারে এটা প্লাস থেকে চট করে মাইনাসে চলে যায়, a মাইনাস বি হোল স্কোয়ার। আর এই সূত্রের সাথে একটাই মিল আছে যে এখানে মাইনাস আসলে প্লাস হয়, প্লাস আসলে মাইনাস হয়। তো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, কিন্তু এটা 2ab না, 4ab। কিভাবে দেখো, এই প্রতিটা সূত্রে কিন্তু প্রমাণ আছে। প্রমাণগুলো কিরকম, আমরা এইটা যদি দেখি যে a প্লাস বি হোল স্কোয়ার, এই জায়গাটা আমরা যদি বর্গের সূত্রে ফেলি যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার সাথে কি থাকলো মাইনাস 2ab। তাহলে এই প্লাস 2ab আর মাইনাস 2ab কেটে গেলে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এই যে বাম পাশে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একইভাবে এইটা আমরা যদি মাইনাসের বর্গের সূত্রে ফেলি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর তার সাথে এই প্লাস 2ab টা থেকে গেল, দেখো প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটারও প্রমাণ আছে, এটা আমরা যদি মাইনাসের বর্গের সূত্রে ফেলি যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার সাথে থাকলো প্লাস 4ab। তো দেখো এই দুটো কিন্তু সদৃশ পদ, দুটোর সাথে যেহেতু এবি আছে, তো দুটোর আগে ভিন্ন ভিন্ন চিহ্ন, একটার আগে মাইনাস একটার আগে প্লাস, তো ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয়। 4টা এবি থেকে 2টা এবি বিয়োগ দিলে 2ab থাকে, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা দেখো, এটা সমান আমরা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তো এই যে আমাদের দেখো বাম পক্ষে a প্লাস বি হোল স্কোয়ারই আছে। তো এবার অনুসিদ্ধান্ত 4, এখন এই পাশটা হবে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। অনেকের মনে প্রশ্ন আসছে যে এতগুলো সূত্র আসলে আমরা কিভাবে বুঝবো যে কোন অঙ্কে কোনটা ইউজ করতে হবে। তো এগুলো আসলে অঙ্কে ঢুকলেই তোমরা দেখতে পাবে। আর প্রসঙ্গত যেটা বলতে হয় যে এখানে অনুশীলনের অঙ্কগুলো আমরা বিগত 2 বছর আগে করেছিলাম, যখন নিউ কারিকুলামের আগে এই বইটা তোমাদের ছিল, দেওয়া ছিল। তো এই অঙ্কগুলো আমরা কিন্তু আর রিপিট করবো না, আমরা অনুশীলনী সমস্ত অঙ্কের প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে মাইনাস থাকলে এটা চট করে এই পাশটা প্লাস হয়ে যাবে, a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে প্লাস আসলে এটা মাইনাস হবে 4ab। তো অনেক স্টুডেন্ট কিন্তু এই যে 2ab আর 4ab এগুলোর মধ্যেই গন্ডগোল করে ফেলে। এটা মনে রাখতে হবে যে কোন সূত্রটায় 2ab আছে আর কোন সূত্রটায় 4ab আছে। আচ্ছা, এরপরে দেখো অনুসিদ্ধান্ত 5, এটা এমন যে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই যে এরকমই, জাস্ট এটার সাথে একটা 2 গুণন আছে। তো এটার ক্ষেত্রে যেটা হবে এরকম, a প্লাস বি হোল স্কোয়ার, মাঝখানটায় প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে অনুসিদ্ধান্ত 6, এখানে হচ্ছে 4ab। 4ab সূত্রটা এমন যে এই পাশে হবে a প্লাস বি হোল স্কোয়ার, মাঝখানটায় মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর এরপরে এইটা থেকেই দেখো আর একটা সূত্র বের হয়েছে, সেটা হচ্ছে ab। এই এবি সূত্র হচ্ছে, এটা প্রচুর আমাদের অঙ্কে দরকার হবে, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2, অর্থাৎ এই 2টাও কিন্তু উপরের স্কোয়ারটা পাবে, যার কারণে ব্র্যাকেটটা এইভাবে হারিয়ে দিতে হবে। তো এই মোটামুটি এই সূত্রগুলোর মাধ্যমে আমরা 4.1 কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবো। তোমরা এটা নোটটা রেখে দাও, সবগুলো সূত্র তুলে রাখো, তাহলে কিন্তু আমাদের 4.1 কোনো অঙ্কে আর সমস্যা হবে না। তো এবার আমরা সংশ্লিষ্ট উদাহরণ 1 দিয়ে শুরু করছি। এখানে বর্গ নির্ণয় করো বলা হয়েছে 3x প্লাস 5y। তো এই বর্গ নির্ণয় করো বললে তোমাদের প্রথম যে কাজটা, অঙ্কটা তুলেই ব্র্যাকেট দিয়ে আগে হোল স্কোয়ার দিয়ে নেবে, আর না হলে লিখতে হবে এত এর বর্গ হলো, তারপরে হোল স্কোয়ার দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো এখন দেখো এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা এখন কি করব, স্কোয়ার প্লাস 2 ডট a ডট বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এই দুটো স্কোয়ার পাবে, 3 স্কোয়ার পেলে হবে 9, আর এক্স পেলে হবে এক্স স্কোয়ার, আর এটা আমরা গুণ করে দেবো, 3 5 15, 15 দুগুণে 30 এক্স ওয়াই, আর এটা 5 এর উপরে স্কোয়ার করলে 25, তার সাথে ওয়াই স্কোয়ার। এটা লাস্টে আর কোনো যোগ বিয়োগ থাকে না, সো এটি কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আছে উদাহরণ 2। এখানে দেখো 25-এর বর্গ চাওয়া হয়েছে। তো আমরা ক্যালকুলেটরে যদি সরাসরি 25 স্কোয়ার দিই তাহলে আমাদের 625 দেখাবে, কিন্তু এটা কিন্তু সূত্রের সাহায্যে করা হলো না, সেক্ষেত্রে নাম্বার দেবে না। তো এই 25কে আমাদের দুটো সংখ্যায় ভেঙে নিতে হবে, যেমন 20 যোগ 5, 21 যোগ 4,
অথবা মাইনাসের ক্ষেত্রেও আসতে পারো 26 - 1, যে কোনো ভাবে ভেঙে এটা যেন 25 আসে। তো বই যেটা করেছে 20+5, আমরা তাই করছি 20+5, মানে দুইটা সংখ্যায় নিয়ে আসতে হবে। প্লাসে আনলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে, মাইনাসে আনলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। অ্যান্সার কিন্তু একই হবে, কোনোটাই সমস্যা হবে না। তো এখন আমাদের এইটা হবে a, এটা b। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2a, এগুলো সব গুণন আকারে আছে, b প্লাস বি স্কোয়ার। এখানে সিঙ্গেল রাশি হলে ব্র্যাকেট ছাড়াও স্কোয়ার দেওয়া যায়। এখন 20 স্কোয়ারে হচ্ছে কত, 400, আর এই মাঝখানটা গুণ করে দিলে 5 দুগুণে 10, তাহলে এটা হবে 200, আর 5 স্কোয়ারে হচ্ছে 25। তো এই চলকগুলোর ক্ষেত্রে যেমন কোনো অ্যান্সারটা আসলে যোগ বিয়োগ হয় না, এখানে কিন্তু একটা ক্যালকুলেশন, এই যে এগুলো যোগ করে অ্যান্সার বসাতে হবে। এটা দেখো 625, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর উদাহরণ 3, এটা হচ্ছে মাইনাসের বর্গ নির্ণয় দেওয়া হয়েছে। এবার আমরা উদাহরণ 3-এ যাব। উদাহরণ 3 এখানে আছে দেখো 4x মাইনাস 7y তার উপর স্কোয়ার। তো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ আমরা যেটা করব, স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 16x স্কোয়ার, আর এটা 428, 28 দুগুণে 56, 56xy, আর এটা 7 স্কোয়ারে হচ্ছে 49, 49y স্কোয়ার। এখানে লাস্টে আর কোনো যোগ বিয়োগ থাকবে না। এরপর আসছে উদাহরণ 4, যেগুলো মান নির্ণয়ের অঙ্কগুলো, অনুশীলনীতে প্রচুর আছে এগুলো। তো এটা যেভাবে করতে হয় দেওয়া আছে আমরা দুটো নিয়ম দেখাবো, দুটোই আসলে সৃজনশীলের প্রয়োজন হয়। a প্লাস বি সমান হচ্ছে 8, আর এ বির মান হচ্ছে 15। আর যেটার মান চাই এটাকে আমরা বলি প্রদত্ত রাশি। তাহলে এখানে প্রদত্ত রাশি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো একটু আগে আমরা যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র পেয়েছিলাম, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো তখন অনেকের মনে প্রশ্ন ছিল মনে মনে যে কখন কোনটা ইউজ করতে হবে, কিভাবে বুঝবো। তাহলে এই যে দেখো, মানটা যদি প্লাসে থাকে তাহলে প্লাসের সূত্রটা ইউজ করতে হবে, আর এটা যদি মাইনাসে থাকে তাহলে এটা থেকে যে মাইনাসের সূত্রটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, সেটা ফেলতে হবে। তো যেহেতু প্লাসে মান আছে, তাহলে আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার আমরা দেখো এ প্লাস বির মান 8, তাহলে 8 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান হচ্ছে 15। এটা ক্যালকুলেশন করলে 8 64 মাইনাস এটা 15 দুগুণে 30, তাহলে হচ্ছে 34। এটি হচ্ছে অ্যান্সার। আমরা সেকেন্ড আর একটা নিয়ম দেখাবো। হ্যাঁ, এটাও সুন্দর, অনেক অঙ্কে এটা প্রয়োজন হয়। এটা হচ্ছে এখানে প্রদত্ত রাশিটা দেখো লিখতেই হবে না, সরাসরি আমরা যে মানটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ করব। দেওয়া আছে a প্লাস বি সমান 8, আর এ বি সমান হচ্ছে 15। এই মানটাকে আমরা, এই সমীকরণটাকে উভয় পাশে বর্গ করব বা দিয়ে, অর্থাৎ এই পাশে একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, আর এইখানে একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম। পাশে একটু লিখে দিতে হয় উভয় পাশে বর্গ করে, যেহেতু এটা সমীকরণ। হ্যাঁ, আমরা দুই পাশে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না। উভয় পাশে বর্গ করে। ওকে, এখানে আমরা জাস্ট বর্গের সূত্রটা ফেলবো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে হলো 64। এবার এই যে এ বির জায়গায় আমরা এ বির যে 15 মানটা দেওয়া ছিল সেটা বসাবো। তাহলে স্কোয়ার প্লাস 2.15 প্লাস বি স্কোয়ার সমান 64। তাহলে বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা গুণ করে 30 হয়, এটা প্লাস ছিল এবারে গিয়ে মাইনাস হবে, তাহলে 64 মাইনাস 30। তাহলে এই যে দেখো একই উত্তর চলে আসছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 34। এটাই অ্যান্সার। এটা হচ্ছে সেকেন্ড নিয়ম, মান থেকে করা, উভয় পাশে বর্গ করলেই চলে আসে। এরপর আমরা যাব উদাহরণ 5। উদাহরণ 5, তো এইখানে দেখো দেওয়া আছে, উদাহরণে সব ধরনের অঙ্কই দেওয়া আছে। এখন দেখো এই মানটা কিন্তু মাইনাসে দেওয়া আছে, এ মাইনাস বি সমান 7, আর এ বির মান দেওয়া আছে 60। ওকে, প্রদত্ত রাশিটা দেখো, প্রদত্ত
রাশি স্কয়ার প্লাস বি স্কয়ার। ওই যে তখন বলা হলো যে এটা দুইটা সূত্র আছে। হ্যাঁ, একটা হচ্ছে এরকম যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এবি, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এবি। তাহলে আমরা কখন কোনটা ফেলবো এই মানের উপর ডিপেন্ড করবে। মানটা যেহেতু মাইনাসে দেওয়া আছে তাহলে আমরা মাইনাসে ফেললাম। এবার দেখো a মাইনাস বি এর মান হচ্ছে 7, তাহলে 7 স্কয়ার প্লাস 2 ডট a বি এর মান হচ্ছে 60। তাহলে 749 আর এটা 60 আর 2 গুণ করে হবে 120। তাহলে 169 এটা। নেক্সট এটার দ্বিতীয় নিয়মটা যদি আমরা দেখি তাহলে ওই যে দেওয়া আছে যেটা সেটা লিখে আমরা উভয় পাশে বর্গ করে নেব। দেওয়া আছে a মাইনাস বি সমান 7, এ বি সমান 60। তো এই জায়গাটা আমরা দেখো দুই পাশেই বর্গ করে নেব, স্কয়ার পাশে লিখে দিবে উভয় পাশে বর্গ করে। এবার আমরা এটা মাইনাসের বর্গের সূত্রে ফেলবো, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান 49। এই জায়গায় a বির মানটা আমরা বসাবো। তো স্কয়ার মাইনাস 2.60 প্লাস বি স্কয়ার সমান হচ্ছে 49। ওকে, আমরা স্কয়ার বি স্কয়ারটা পাশাপাশি নিয়ে নিলাম, আর এটা গুণ করে 120 হবে। এই পাশে যেহেতু মাইনাস আছে ওই পারে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 49 প্লাস হচ্ছে 120। দেখো একই রেজাল্ট চলে আসছে। এই নিয়মে করলে প্রদত্ত রাশিটা কিন্তু আর লিখতেই হয় না, 169। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আসছে উদাহরণ 6। উদাহরণ 6, তো এটাও মান নির্ণয়ের অঙ্ক। প্রথমে দেওয়া আছে, সবগুলো অঙ্ক দুটো করে নিয়মে করা যাবে। এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 3, আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে 10। তো এইখানে দেখো প্রদত্ত রাশি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। তো এই যে এই সূত্রটা আমরা পড়েছি যে এটা চিহ্ন পরিবর্তনের সূত্র বলা হয়। এখানে আছে মাইনাস, চেয়েছে প্লাস। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ার সমান আমরা এখন লিখবো এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা কিন্তু বর্গের সূত্রে ফেলবো না, বর্গের সূত্রে ফেললে করা যাবে কিন্তু কষ্ট হবে, দুইবার সূত্রে ফেলতে হবে দুটো। তো এ প্লাস বি হোল স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, এখন এক্স মাইনাস ওয়াই এর যে মানটা ছিল 3, তাহলে 3 স্কয়ার প্লাস 4.xy এর মান হচ্ছে 10। তাহলে এটা 9 প্লাস 4×10 = 40, তাহলে হচ্ছে 49। এটাই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। অথবা এটা আমরা দ্বিতীয় নিয়মে যদি করি তাহলে আমাদের দেওয়া আছে এটা নিয়ে আমরা উভয় পাশে বর্গ করে দেব। তো এক্স মাইনাস ওয়াই সমান 3 আর এক্স ওয়াই সমান 10। তো এই মানটাকে আমরা দেখো দুই পাশে বর্গ করব। এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান হচ্ছে 3 এর উপর স্কয়ার। তো এখানে কিন্তু আমরা বর্গের সূত্রে ফেলবো না, আমাদের যেহেতু এই মানটা চেয়েছে তাহলে আমরা কি করব, এ মাইনাস বি হোল স্কয়ার থেকে লিখবো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, আর এই পাশে 9। এবার এই এক্স ওয়াই এর জায়গায় আমরা এক্স ওয়াই এর মানটা বসাবো। এটার মান তো আসলে থাকবে না, এটার মানই চেয়েছে। এটাকে আমরা এইভাবে রেখে দেবো, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4.xy এর মান 10। এই তাহলে বা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান হচ্ছে 9 প্লাস 4×10 = 40। সো এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান হচ্ছে 49। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম। আচ্ছা, এরপর আসি আমরা উদাহরণ 7। উদাহরণ 7, তো এইখানে একই রকম জাস্ট প্লাসে মান দেওয়া আছে। দেওয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে 7, আর এ বির মান হচ্ছে 10। তো প্রদত্ত রাশি দেওয়া আছে দেখো এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা চট করে এটা সমান লিখবো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, এখন এ প্লাস বি এর মান হচ্ছে 7, তাহলে 7 স্কয়ার মাইনাস 4.ab এর মান 10। তাহলে 49 মাইনাস 4×10 = 40। এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 9।
এটা আমরা দ্বিতীয় নিয়মে করতে পারি, সেটা হচ্ছে দেওয়া আছে এটা আগে লিখে a প্লাস বি সমান 7 আর এ বি সমান হচ্ছে 10। এটাকে দেখো আমরা উভয় পাশে বর্গ করব, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে 7 এর উপর স্কয়ার। তো আমরা দেখো এটাকে a প্লাস বি হোল স্কয়ার থেকে লিখবো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 a বি, আর এটা 7 স্কয়ারে 749। এবার আমরা এ বির জায়গায় এ বির মানটা বসাবো, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে 4 ডট এ বির মান 10 সমান 49। তাহলে বা a মাইনাস বি হোল স্কয়ার সমান 49 মাইনাস, এটাকে মাইনাস করে নিয়ে গেলাম আমরা এই পাশে 40। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে 9। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়মের মাধ্যমে করা। ওকে, এবার উদাহরণ 8 থেকে আমরা পরের পার্টে যাব। আসলে পার্টটা অনেক লং হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।